গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ আজকে জবা গাছে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর এই ছোট্ট জবা গাছটায়ও কিন্তু দুখানা ফুল ফুটেছে। তো আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, রোদ ঝলমলে। তো ওয়েদারটা দেখেই তো আমার মনটা খুশি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আজকে পুরো রোদ, আজকে বৃষ্টির কোনো লক্ষণ নেই। আর তোমাদের এই ছোট্ট আমার বাগানটা দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন আমি এগুলো তুলে নেব। আজকে দেখো বন্ধুরা, টিফিনে আজকে রুটি, আলু চচ্চড়ি এইসব কিচ্ছু করব না। রোজ রোজ এক টিফিন খেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে না। তাই দেখো এখানের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আর ওর বাবা তো পড়াতে গেছে, ওর বাবাকে বলেছি যে একটু ময়দা নিয়ে আসবে, একটু গোলা রুটি খাওয়ার খুব শখ। আর ওয়েদারটা পুরো এত সুন্দর, ওয়েদারটা কি বলবো, পুরো ঠান্ডা ওয়েদারটা। তো আজকে একটু গোলা রুটি খেতে ইচ্ছা করছে। সুমিকেও বলেছি যে সুমি তুই কি খাবি, এটা খাবি? তো সুমি তো এক কথায় রাজি। সুমি বলে হ্যাঁ মা আমিও খাবো। তো ওর বাবার আসার অপেক্ষা করছি, ওর বাবা আসুক তারপরে গোলা রুটিটা বানাবো। এখানে দেখো আমার ময়দাটা এনে দিয়েছে ওর বাবা, আর আমি এখন একটা ব্যাটার বানাচ্ছি। যেরকম দেখলেই তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কড়াই ছিল, আর এর মধ্যে এখন ময়দাটাকে গুলে নিয়ে এখন একটা ব্যাটার বানাচ্ছি, আর এর মধ্যে একটা ডিমও ফেটিয়ে দিয়েছি। আর এদিকে দেখো প্যানের মধ্যে আমি গোলা রুটিটা ভাজতে বসিয়েও দিয়েছি, কারণ সুমি এখন স্কুলে যাবে, তো ওকে এখন চটপট একটা ভেজে দিই আর টিফিনও দেবো, এটাই। তো চলো দেখো এইভাবেই আমি একটা সুন্দর গোলা রুটি বানাচ্ছি। তোমরা যদি চাও তোমরাও এরম বানাতে পারো, খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। আর যদি তার সঙ্গে একটু সস দিয়ে নাও তাহলে তো কথাই হবে না। তো চলো এখন দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে ওকে একটা দিয়ে নিই। সুমি গোলা রুটি খেয়ে গোলা রুটি টিফিনে নিয়ে চলে গেছে, আর এখন দেখো আমি আমারটা এখানে ভাজছি, কারণ আমারও খুব খিদে পেয়েছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হলো 10টা 40। আজকে দেরি হয়ে যাবে সুমির স্কুলে যেতে। কেন বলো তো? ওই যে আনতে দেরি করলো, ওর বাবা আসছেই, মানে এসেছেই 10টা 25-এ, তারপর তাকে গোলানো ভাজা দেরি তো হবেই বলো, এই জন্য দেরি হয়ে গেল। তো চলো এখন এটা ফটাফট করে নিই। এটা এক পিঠ উল্টে দিলাম, এটা হোক, তারপরে টিফিন খেয়ে নিই, তারপরে রান্না। আজকে কালকে তো এরকম ঝড় বৃষ্টি হলো বলে কিছু জামা কাপড়ও কাচতে পারিনি। আজকে ওই জামা কাপড়গুলো কাচবো, কেচে ধুয়ে মেলে এখন স্নান করে নেব। স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্নার সমস্ত জোগাড় হবে। পুজো দিয়ে জামা কাপড় কেচে একবারে সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসেছি এখন রান্নাঘরে। এই যে এখানে ভাত বসিয়েছি দেখতেই পাচ্ছ। আর আজকে কি রান্না হবে বলো তো? আজকে রান্না হবে হলো পালং শাক এনেছে, পালং শাক দিয়ে ডাল করব। আর কি মাছ এনেছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে ভাঙর মাছ এনেছে, এই মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, এখন নুন হলুদ মাখাবো। আর এই মাছটা এখন করব না, মাছটা পরে করব। এখন যেহেতু বাজারে খুব সজনে ফুল উঠেছে, তো সজনে ফুলও এনেছে, ওই ফুলের বড়া করব। তো এই হবে আজকের রান্না। তো চলো এখন আর কথা বলছি না, এখন কিছুটা গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। এখানে দেখো বন্ধুরা এক নতুন ধরনের ডাল করছি, তবে এটা আমি নিজের থেকে করছি না, এটা আমি কিছু জনের ভিডিও দেখেছি, তো ভাবলাম আজকে ট্রাই করা যাক। এটা হলো পালং শাক দিয়ে মুসুরির ডাল। তো এটা কিভাবে করেছি বলো তো? পালং শাকটাকে কুচিয়ে নিয়ে এর মধ্যে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর ডালটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তারপরে পালং শাকটা ওই ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ডালটা ঢেলে দিয়েছি। নামাবার আগে একটুখানি মিষ্টি দিয়েছি। ঠিক এইভাবেই করেছি। তো যখন খেয়েছি খারাপ লাগছিল না, ভালোই ছিল। আর দেখো আজকেও আমি বানাচ্ছি হলো ওই তোমার সজনে ফুলের বড়া। তো সজনে ফুলটাকে এতক্ষণ ধরে বেছেছি, ওর মধ্যে ছোট ছোট কাঠি থাকে বলে ওটাকে বেছে নিয়ে এখন ভালোভাবে ধুয়ে নিয়ে এই সজনে ফুলটাকে বড়ার মতো বড়া বানাবার জন্য তৈরি করেছি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, ময়দা দিয়েছি, হলুদ দিয়েছি, সব দিয়ে এখন আমি দেখো ছোট ছোট করে বড়ার আকারে এই বড়াটা ভেজে নিচ্ছি।
তো এটা নাকি এই সময় খাওয়া ভালো, তাই জন্যই ওর বাবা এনেছে। আর এদিকে দেখো ভাঙন মাছটাও আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আজকে বেশি একটা ঝোল রাখিনি, বেশ মাখা মাখা করেই করেছি। এখন আমি যখন খেয়েছি তখন তো বেশ ভালো লাগছিল। আর দেখো ঢালতে গিয়ে ধোঁয়াটা পুরো ক্যামেরার লেন্সের মধ্যে, কি অবস্থা বলো তো। তো যাই হোক, এখন আমি এটাকে নিয়ে যাই আর তোমাদের আজকের সমস্ত যে রান্নার রেসিপিগুলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। তো এখানেই দেখতেই পাচ্ছ একটু মাখা মাখা মতো করে করেছি ভাঙর মাছ। আর এই হচ্ছে গরম গরম ভাত, আর রয়েছে এই যে পালং শাক দিয়ে ডাল, মুসুরির ডাল। তো এটা খেতে বেশ টেস্টি হয়েছিল, আমি যখন খেয়েছি তখন দেখলাম। আর এই হলো সজনে ফুলের বড়া। তো এই হয়েছে আজকের রেসিপি। আর এখানে তো স্যুপ রয়েছেই, দেখতেই পাচ্ছ। তো এই হলো আজকের রেসিপি। গুড ইভিনিং। এখন বাজে হলো সন্ধে 7:30। আর এখন কি করছি বলো তো? কিছুই করছি না, এই ঘরে বসে রয়েছি চুপচাপ। আজকে তো সুমির পড়া নেই, তাই সুমি একটু ওই ঘরে বসে কার্টুন দেখছে। তা আমি এই ফাঁকে আমি ওকেই বললাম যে এখন আসিস না, আগে বিছনার এই যে আজকে চাদরটা দেখো কেচে দিয়েছি, এই যে চাদরটা, ওই যে চাদরটা, ওই যে আলনার ওপরে স্তূপাকার, এই যে দেখছো। কারণ কালকে তো বৃষ্টি হয়েছিল, ওই জন্য কিচ্ছু কাচতে পারিনি। আজকে ওই জন্য সব কিছু কেচে দিয়েছি, সঙ্গে বিছনার চাদরটাও কেচে দিয়েছি। কারণ বিছনার চাদর তো মাঝে মাঝে কাচতেই হয়, তো ওই কারণে সমস্ত কেচে দিয়েছি। তো বললাম তুই এখন ওই ঘরে বস কিছুক্ষণ, ওই কার্টুন দেখ। ইয়ে দেখছি, অত বড় মেয়ে শিনশান দেখছে জানো। তো ভালো, একদিকে ভালো, কার্টুন দেখাই ভালো অন্য কিছু দেখার থেকে। আর সুমিও অন্য কিছু দেখেও না, ওই কার্টুনই দেখে, শিনশান। তো যাই হোক, ও শিনশান দেখছে, আমি এই ফাঁকে চাদরটা এখন বিছনায় পেতে নেবো। আর ওর বাবা এখন পড়াচ্ছে, ওর বাবারও আজকে বাড়িতেই পড়ানো রয়েছে, ওর বাবা পড়াচ্ছে। ওর বাবার কাছে আজকে সুমির পড়া নেই, তো ওর বাবাকে এখন 1 কাপ চা করে দিয়েছি। তো ওর বাবা চা খেতে খেতে পড়াচ্ছে, আর সুমি ওদিকে কার্টুন দেখছে, আর আমি এদিকে ঘরের কাজ করছি। চলো এখন চাদরটা পেতে নিই, আর বিছনা যে কটা জামা কাপড় আছে ওগুলো সমস্ত ভাঁজ করে নিই। এই হলো আমার কাজ। এরপরে আমার কাজ হলো আমি নিজের জন্য যদি পারি 1 কাপ চা বানাবো, কারণ ওর বাবার জন্য চা বানিয়ে দিয়েছি। তো তাড়াহুড়া করে, তো ওই হুড়ুম ধারুম করে আমি তখন চা খেতে পারি না, আমার কিছু কাজ ছিল ওগুলো করছিলাম। তো আমি এখন চা বানাবো, বানিয়ে তারপরে চা খাবো। আর সুমি সন্ধ্যাবেলায় কী খায় জানি না, দেখি সুমিকে জিজ্ঞেস করবো যে সুমি কী খায়, সেই বুঝে কিছু খাবার দেবো। তো চলো এখন চাদরটা পেতে নিই। বিছনার অবস্থাটা, চাদরটা না পাতলে না কেমন লাগে না বিছনায়। রাতের খাবারে দেখো আজকে বানাচ্ছি হলো এগরোল। সুমি এগরোল খেতে ভালোবাসে, তো ওই জন্য কী করব রাতে, তো এই জন্য এগরোলই বানাচ্ছি। আর এখানে দেখো এগরোলের জন্য শসা কুচি নিয়ে নিয়েছি, আর সসও নিয়ে নিয়েছি। তো চলো এখন এটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তারপর সুমিকে দিই। এই যে এগরোলটা এখন নামিয়ে নিয়েছি, আর এখন ওপর থেকে একটু শসা কুচি দিয়ে নিচ্ছি, দিয়ে এর ওপর দিয়ে এটা দিয়ে দেবো। চলো আমার রোল বানানো হয়ে গেছে, আর সুমিকে এটা দিয়ে দিই। আর সুমি এনে তুই এটা খেয়ে নে, ঠান্ডা হোক, হ্যাঁ গরম কিন্তু। কেমন হয়েছে রোলটা? ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর আমি রোল খাইনি, আমার দুপুরের কিছুটা ভাত ছিল, আর মাছের ঝোলের 1 পিস মাছ ছিল, তো আমি ওই দিয়েই খেয়ে নিয়েছি, আর সুমিকে রোলটা বানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে একটা অন্য ভিডিওতে। চলো।